আজকে রান্না করব মা ঠাকুমার আমলের নিরামিষ ধোকার ডালনা। নিরামিষ পদের মধ্যে শুধু পনির আর সয়াবিন খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে ধোকার ডালনাটা এভাবে বানিয়ে দেখো, অনেক ভালো লাগবে। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মা বানিয়েছে ধোকার ডালনা, তাই জন্য আমিও শিখে নিয়েছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি মা কীভাবে বানিয়েছে। ধোকার ডালনা বানানোর জন্য মা প্রথমে ছোলার ডাল 1 কাপ মতো ছোলার ডাল নিয়ে 3-4 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিল। এরপর এই ডালের পেস্ট তৈরি করে সেটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ওতে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নারকেলের গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে ভালো করে মেখে নেওয়া হলো। তোমরা চাইলে এই পার্টটা একবারে প্যানের মধ্যেই করে নিতে পারো, প্লেটের মধ্যে না করে। তোমাদের যদি সুবিধা হয় তাহলে তাই করো, মায়ের প্লেটে করতে সুবিধা হয় তাই মা প্লেটে করেছে। অন্যদিকে প্যানে সাদা তেল আর সামান্য কিছুটা ঘি গরম করে ওতে হিং ফোড়ন দিতে হবে। হিং ফোড়ন দেওয়া হয়ে গেলে সেই মেখে রাখা ডাল বাটাটা এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে। এই যে ডালের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার এটা শুকনো হয়ে যাওয়া অবধি নাড়তে হবে। খেয়াল রাখতে হবে নিচের দিকে যাতে ধরে না যায়। মিশ্রণটা অনেকটা শুকিয়ে এসেছে, এবার এটা প্লেটে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পর ওপরটা সমান করে লেভেল করে নিতে হবে। যেই পাত্রে ঢালা হবে সেই পাত্রটা আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে, না হলে পরে যখন ধোকা কেটে ওঠাতে হবে তখন উঠতে অসুবিধা হবে। ঘিয়ের বদলে তেলও ব্রাশ করা যায়, বাট ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। এই যে শুকিয়ে যাওয়া ডালের মিশ্রণটা ঢেলে নেওয়া হলো। এরপর খুন্তি দিয়ে বা হাত দিয়ে মিশ্রণটাকে সমান করে নিতে হবে। মোটামুটি সমান করে নেওয়ার পর পিস পিস করে কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। দেখুন রাখতে হবে। এরপর আবার কড়াইতে বা প্যানে তেল ও ঘি গরম করে ওতে ধোকার পিসগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। ধোকার টুকরোগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা থালায় ধোকার পিসগুলোকে তুলে রেখে পরবর্তী স্টেপ অর্থাৎ গ্রেভি তৈরির দিকে এগোতে হবে। ধোকার গ্রেভি বানানোর জন্য প্যানে তেল ও ঘি গরম হতে দিয়ে অন্যদিকে একটা বাটিতে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন ও টক দই দিয়ে মিশিয়ে নিতে হবে। মা এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে 3 চামচ টক দই আর সামান্য পরিমাণ মতো চিনি আর নুন নিয়ে নিয়েছে। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রাখতে হবে। অন্যদিকে গরম তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিতে হবে। ফোড়নের মধ্যে নিয়ে নিতে হবে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ও হিং। কিছুক্ষণ পর এই ফোড়নের মধ্যে গুলে রাখা মশলার মিশ্রণটা ঢেলে দিতে হবে ও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফোড়নের সাথে। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
কষিয়ে নেওয়ার সময় মা ফ্লেমটা লো করে কিছুক্ষণ ঢেকে রেখে মোটামুটি 3 মিনিট কি 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়েছিল। এতে গ্রেভিটা খানিকটা গাঢ় হয়ে আসবে। এবার এই গাঢ় হয়ে যাওয়া গ্রেভির মধ্যে ধোকার পিসগুলো অ্যাড করে দেওয়া হলো। এটা তোমরা চাইলে এই যেই প্লেটটায় ধোকাটা রাখা ছিল সেই ধোকাটা ওভাবেই থাকতো, তার উপর গ্রেভিটা ঢেলে দিলেও হতো, বা এভাবে ধোকার পিসগুলো গ্রেভির মধ্যে অ্যাড করেও দেওয়া যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো করে আবারও কিছুক্ষণ ঢেকে রাখা হলো। এখানে একটা ছোট্ট টিপস, ধোকাটা গ্রেভির মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ফ্লেভারটা আরও ভালো আসে ধোকার মধ্যে। মায়ের ধোকা রান্না হয়েই এসেছে, এবার সার্ভ করার পালা। আমার তো ধোকার ডালনা দিয়ে ভাত রুটি দুটো খেতেই ভালো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে, আর লাইক করে দিও। আর এরকম আরও রেসিপি ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।